আসসালামু আলাইকুম। পে স্কেলের ব্যাপারে দৈনিক শিক্ষায় যে আজকে নিউজ, সেটা হচ্ছে পে স্কেল বেতন বাড়ছে ২.৫ গুণ। তো কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সর্বনিম্ন ২.৫ গুণ ধরে বেতন বাড়ছে বেতন স্কেল, যা উপরের দিকে কমবে। তার ভাষ্যমতে প্রস্তাবিত নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ২০,৫০০ টাকা আর সর্বোচ্চ হবে ১,২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হতে পারে। জাতীয় পে স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে আজ শেষবারের মতো বসছে পে কমিশন। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেল ৫টায় কমিশনের চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেবেন এবং এই সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। কমিশন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সর্বনিম্ন ২.৫ গুণ ধরে বেতন বাড়ছে, যা উপরের দিকে কমবে। তার ভাষ্যমতে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ২০,৫০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হতে পারে। ২০১৫ খ্রিস্টাব্দে জাতীয় পে স্কেল অনুযায়ী যা ৮,২৫০ টাকা এবং ৭৮,০০০ টাকা। অর্থাৎ এই সুপারিশে সরকারি নিচের দিকে কর্মচারীদের বেতন বাড়ছে ২.৫ গুণ হারে এবং প্রথম সারি দিতে বাড়তে পারে প্রায় ১.৫ গুণ। সূত্র মতে দীর্ঘ আলোচনার পর আজকের বৈঠকে পে কমিশন সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বি এই বিষ এ এর আগে বিষয়গুলো অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বিভিন্ন কমিটি দ্বারা যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়া শেষে বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত এই ধরনের যাচাই-পর্যালোচনা ৩ থেকে ৪ মাস সময় লাগে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগবে। তিনি আশা প্রকাশ করে বলেন, পে কমিশন সুপারিশে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন। কারণ কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে তাদের প্রস্তাবনা তৈরি করছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেতন বৃদ্ধি কোনো নির্বাচনী প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বেতন কাঠামোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বর্তমান পে কমিশনের কাজকে ব্যতিক্রমী উল্লেখ করে তিনি বলেন, কমিশনের সদস্যরা সুপারিশ প্রণয়নের আগে বিভিন্ন অংশীজনের সঙ্গে বিস্তৃত পরামর্শ করছেন। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন ছাড়াও অবসরপ্রাপ্ত পেশাজীবী ও প্রবীণ নাগরিকদের সঙ্গে একাধিক বৈঠক করছেন। তো আজকে বিকেল ৫টার পরে আমরা পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনটা জানতে পারবো আরকি। তো এই হচ্ছে পে কমিশনের আপডেট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।